ইলিশ রপ্তানি নিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ভারতে ইলিশ রপ্তানি করা হবে না বলে প্রায় 2 সপ্তাহ আগে মন্তব্য করেছিলেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তবে সেই অবস্থান থেকে সরে এসে শনিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। সংশ্লিষ্ট আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 24 সেপ্টেম্বর দুপুর 12টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। তবে উল্লিখিত সময়সীমার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। এছাড়া যারা ইতোমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলেও জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে গেল 11 আগস্ট মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছিলেন, দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে, এরপর রপ্তানি করা হবে।